মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। আজকে হচ্ছে বুধবার, সকাল এখন বাজে 8:15। সকাল এখন বাজে 8:15। তো তোমার হচ্ছে চা খাওয়া হয়েছে, আর কিছু খাইনি। বড়মশাই চা খেয়ে গেছে বাজারে, মাছ আনতে পাঠিয়েছি। সবজিতে সব রকমই আছে, লাউয়ের তরকারি আর মাছ করবো ভাবছি। এখন লাউটা কেটে বসিয়ে দেবো আগে, কারণ মেয়ে উঠতে উঠতে মেয়েকে চা করবে, তারপর স্নান পুজো করবো, এগুলো পরিষ্কার করবো, তারই মধ্যে তরকারিটা বসিয়ে দিয়ে। তো তোমরা সারাদিন সাথে থাকো, তোমাদেরকে নিয়েই আমি একটা নতুন ব্লগ শুরু করলাম। আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, তোমরা সাথে থাকো। একটু ওষুধ আনতে যাওয়ার আছে জানো তো, হোমিওপ্যাথি ওষুধটা তো শেষ জানো তো, ওটা আনতে যেতে হবে। তো দেখি এখন মানে 10টা-11টার দিকে যাবো, নাহলে সন্ধ্যেবেলা যাবো ভাবছি, দেখা যাক। বর্মশাইকে বললাম, সে বললাম পাস্তা টাস্তা কিছু খাবো না। কি খাবে জানি না, নাকি একটু পকোড়ি করে রাখবো, মুড়ি দিয়ে খেয়ে যাবে জানি না, বুঝতে পারছি না। পকোড়ি ভাবছি একটু করে রাখি। তো যাই হোক, তোমরা দেখতে থাকো। মেয়ে এখনও ওঠেনি, এই তো সবে 8:15 বাজে। দাঁড়াও, চলো রান্নাঘরে যাই। বাসি কাজকর্ম সমস্ত হয়ে গেছে, এক গাদা কেচেছি, তারপর মেঘ করেছে জানো। সকালে আজকে উঠে দেখছি ভালো রোদ, এখন দেখছি মেঘ করেছে। তো যাই হোক, তোমরা সাথে থাকো। তো এই যে চলে এসেছি রান্নাঘরে। এই দেখো, প্রতিদেব গেছে বাজার, বললাম না তোমাদের। এখন আমি সবজিটা কেটে বসিয়ে দিই, একদিকে ভাত বসাবো। সবজি বলতে উচ্ছে আলু ভাজা করব, লাউয়ের তরকারি করব, আর একটা কিছু যাই হোক করবো। দেখি 2 পিস বেগুন হচ্ছে ফ্রিজে কাটা আছে কদিন ধরে, ওই বেগুন দুটো আগে ভেজে নেবো জানো তো। বেগুন ভাজার তেলে না তরকারি করলে তরকারি কিন্তু স্বাদটা বেশ ভালো লাগে। তো হচ্ছে তোমার কী বলে, এই যে উচ্ছে আলু ভাজতে দিয়ে দিয়েছি দেখো, নুন হলুদ দিয়ে। এখানেই কেটে নিচ্ছি। কুমড়োগুলো সব একসাথে করে একটা কৌটোর মধ্যে রেখে দেবো। এই রবিবারে এনেছিল কিছুটা কুমড়ো, আগের রাখছি কিছুটা কুমড়ো, ওই যে আগের কুমড়োটা বড় কৌটোটায়, তো ওগুলো রেখে দেবো। আর এই যে বেগুন ভাজাটা আমার হয়ে গেছে, এই যে লাউয়ের তরকারি কেটে নিয়েছি। রান্নাটা করে নিয়ে তারপরে সমস্ত কাজ করব। তো এই যে হয়ে গেছে, দেখি চলো। এই দেখো, মিস্ত্রিরা আবার এই যে মুছে দিয়েছি, আজ এখন প্রায় 2-3 বার হয়ে গেল। আবার মিস্ত্রিরা এই যে সিমেন্টের বস্তাটা নিয়ে গেল, দেখো অবস্থা দেখো। এই দেখো টাইলস এনে রেখেছে দিদি, এগুলো লাগানো হবে। এগুলো ফ্লোর নিচের এই মেঝেতে এইখানটায় বসবে, ওপরের ছাদটায় বসবে, তার উপরের ছাদটায় বসবে। তো এগুলো হবে। ওই দেখো পাইপ লাইন বলতে ওই দেখো ওইখানটা পাইপ লাগানো হয়েছে, দেখেছো? ওই যে বাথরুমটার নিচটায়, ছোটো বাথরুমটার নিচের, ওই দেখো দেখেছো? ওইখানে হচ্ছে নখ দেওয়া আছে মাথাটায়, জোর বৃষ্টি হলে ওটা বন্ধ করে দিতে হবে, তাহলে জলটা ঢুকবে না বলেছে এখন পাইপ লাইনের মিস্ত্রি। জানি না এখন কী হবে, দেখা যাবে পরে তখন। এই যে মাছ ভাজতে দিয়ে দিয়েছি, তরকারি আমার হয়ে গেছে, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। ধনে পাতাটা কুচিয়ে নিয়েছি, এখনও ধনে পাতা আছে জানো তো। লাউয়ের তরকারিতে কিছুটা দিয়েছি, কিছুটা মাছের ঝোলে দেবো, ওই জন্য রেখেছি। এই দেখো উচ্ছে ভাজা হয়ে গেছে, বেগুন ভাজা হয়ে গেছে, মাছটা হলে আমার রান্না শেষ। ও রান্না কি শেষ, দাঁড়াও একটা জিনিস তোমাদের দেখাই। এই দেখো কচু নিয়ে এসছে প্রতিদেব, অল্প একটু নিয়ে এসছে। কিন্তু এই কচু কী বলো তো, আমার বরমশাই খায়, আমি খাই না, আমার মেয়েও খায় না। অনেক বাড়িতে দেখেছি কচু দিয়ে মাছ দিয়ে ঝোল করে খায়, কিন্তু কী বলো তো, আমার বাপের বাড়িতেও খায় না অবশ্য, এখানেও দেখিয়েছি আমি খায় না। মানে আমার বরকে যদি মাছ দিয়ে ঝোল করে দিই, ও সব খাবে না। আবার কচুর হচ্ছে তোমার ডালনা করে অনেকে দেখেছি, হ্যাঁ, ঘি গরম মশলা আদা জিরা বাটা আবার অনেক কিছু মশলা দিয়ে, কিন্তু আমার বরকে দিলে সে খাবে না, ওই জন্য করি না জানো তো। তাকে হচ্ছে ওই আলু চচ্চড়ি যেমন করি না, কুচিয়ে পেঁয়াজ কুচিয়ে নুন তেল হলুদ লঙ্কা গুঁড়ো এইসব দিয়ে কুকারে সেদ্ধর মতন ওই রকম করে দিলে সে খাবে। তো ওই রকমই করে দেবো অল্প একটু। এই দেখো বাটার দিয়ে মেয়েকে পাউরুটি সেঁকে দিচ্ছি, মেয়ে উঠে পড়েছে, মুখ ধোয়া হয়ে গেছে। প্রতিদেব কিছু খেয়ে যায়নি, তাকে বললাম, সে বললো না খাবো না। তো এই যে পাউরুটি মেয়ের জন্য সেঁকছি, নিজেও 2 পিস খেয়ে নেব, কারণ আজকে স্নান পুজো করতে অনেকটাই দেরি হয়ে যাবে। এই দেখো আজকে না জিরে গুঁড়োটা আজকেই হচ্ছে লাউয়ের তরকারি যতটুকু ছিল দিয়ে দিয়েছি। তো দিদিকে বললাম একটু জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো দিতে, সামান্য মাছের ঝোলটাই দেবো। সে দিল দেখো কতখানি, একদিকে জিরে গুঁড়ো দিয়েছে, একদিকে ধনে গুঁড়ো দিয়েছে। এতটা মশলা আমার 3-4 দিন হবে। কারণ কেন বলো তো, আমি তো মশলা খুব কম দিই তরকারিতে। আমি বললাম এতটুকু দিতে, দিয়েছে এতটা। তো থাক, এখন কৌটোয় করে ঢাকা দিয়ে রেখে দেবো। এই যে মাছের ঝোলের জন্য কাপে নিয়ে নিয়েছি, দেখো দেখেছো কতটুকু। আমি মশলা খুব কম দিই তরকারিতে, শুধু পেঁয়াজ টমেটো একটু দিয়ে দিই। তো এই যে মাছের ঝোলও আমার হয়ে এসছে। আর এই যে কুকারে হচ্ছে ওই যে কচু বাটিটা বসাবো, কচুটা কুচিয়ে নিয়েছি।
সমস্ত কাজবাজ হয়ে গেছে, গ্যাসও মোছা হয়ে গেছে, চলে এসেছি ঘরে, ঘরেও কাজবাজ হয়ে গেছে, মানে ঝাড়াঝুড়ি আর কি। দেখছো 11:15 আমার ঘড়িতে, মানে ওই 11টা বাজে। চলো তোমাদের একবার বাইরেটা দেখিয়ে আসি, দাঁড়াও। বাইরে গাছপালাগুলো উপর থেকে এনে রাখা হয়েছে, কারণ ছাদের উপরে তো এবার টাইলস বসবে, টাইলসটা বসানো হোক, তারপর আবার গাছপালাগুলো উপরে ওঠাবো। এই দেখো রান্নাঘরের কাজ আমার সমস্ত শেষ, একটু বেরোবো ভাবছি, দেখা যাক। এই টাইলসটা, এই যে লম্বা বড় টাইলসটা হচ্ছে ওপরের বাথরুমে লাগানো হবে, দেওয়ালে আর কি, আর এগুলো হচ্ছে নিচের। চলো দেখাই তোমাদেরকে, দাঁড়াও। মিস্ত্রিরা দাঁড়িয়ে আছে এখানে, মিস্ত্রিরাই হচ্ছে এনে দিল গাছগুলো, জানো, ওপর থেকে। এই দেখো গাছগুলো এনে টুকুর টুকুর করে বেশ ভালোই ফুল হচ্ছে গো, যেহেতু বর্ষাকাল পড়েছে, বৃষ্টি পড়ছে, গাছগুলো খুব সুন্দর হয়েছে। কিন্তু এই যে সিমেন্ট বালি এতেই হচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে অল্প অল্প। গোলাপ গাছটাও আমার কী সুন্দর হয়েছিল, একটা ডাল দেখছি ভেঙে নষ্ট হয়ে গেছে, তো এইখানেই এখন রেখে দিতে হবে, পরে তখন দেখা যাবে। গুড ইভিনিং সবাইকে। এখন বাজে 3:35, দুপুর 3:35। এই সবে কাজবাজ হলো। সকাল থেকে 3 থেকে 4 বার ঘর ঝাঁটিয়ে, পুরো এই মাথা থেকে সে মাথা ঝাঁটিয়ে মুছে দিয়ে রান্না করতে করতে, ভাবতে পারছো। তার আগে কেচেছি, দেখো এত সব কেচেছিলাম, সেগুলিকে মেলে দিয়ে তারপরে ওই যে রান্না করলাম, তোমাদের দেখালাম। রান্না করতে করতে পাউরুটি সেকে মেয়েকে দিলাম, ঘর দুয়ার পরিষ্কার করলাম, সব কিছু করে দিয়ে স্নান পুজো সেরে গেছিলাম ব্যাংকে, SBIতে। মেয়ের অ্যাকাউন্ট খোলা আছে ওখানে, ওখানে ওর বাবার আছে আর ওর আছে। তো ওর একটা অ্যাপ ডাউনলোড করতে হয়, তোমরা সবাই জানো। সেই অ্যাপটা ডাউনলোড করার জন্য কিছুতেই করতে পারছি না মা, পারছি না মা, চলো মা চলো মা। তো চল 12টার দিকে গেছিলাম, 12টাও নয় 12:30 মতো, এলাম 1:30 তাড়াতাড়ি। ওখানে একজন চেনা জানা ছিল, একটা মেয়ে, ওকে ও করে দিল ঝটপট, চলে এলাম। এসে দেখছি আবার সিমেন্ট বালি দিয়ে পুরো একাকার অবস্থা, জানো। তাও তার মধ্যে আবার আয়াটা, যে আমার শাশুড়ির আয়া থাকে, সে আবার পরিষ্কার করেছে নাকি একবার, ঝাঁটিয়ে মুছেছে। আবার এসে করে জামা কাপড় ছেড়ে আবার পরিষ্কার করলাম, পরিষ্কার করে খেয়েছি। প্রতিদেব এলো প্রায় 2:10 এরকম এলো, খেলাম দিলাম, খেয়ে দে আবার ঝাঁটিয়ে এই যে মাথা থেকে সে মাথা মুছলাম, মুছে নাইটি ছাড়লাম, বাসন কুসন সমস্ত মাজা ধোয়া পরিষ্কার করে এই ঘরে এলাম। এর মধ্যে শুরু হয়ে গেছে আবার বৃষ্টি। যদি রোদটা থাকতো না তাহলে জামা কাপড়গুলো বাইরে থাকতো, ঘরটা এতটা ইয়ে হতো না। তার মধ্যে শুরু হয়ে গেছে বৃষ্টি, হালকা হালকা ঝিমঝিম ঝিমঝিম, মানে না পড়ার মতন পড়েই যাচ্ছে, দেখো শুরু হয়ে গেছে। কত জামা কাপড় ভেজা এখনও সেই পাশে পড়ে আছে, সেই দড়িতে, অ্যাডভেস্টারের নিচটায়। দিদি কেচেছে, দিদির উপরে যেহেতু ছাদে ওই যে টাইলস বসানো হচ্ছে, সেহেতু 2 দিন জল ফেলা যাবে না, সেই নিয়ে মানে দিদি চেঁচাচ্ছে, বলে হ্যাঁ 2 দিন না জল। সত্যি কথা, উপর নিচ আমি তো একদম পারি না, ও তবু করে। উপর নিচ কত করবে বলো তো মানুষের। হ্যাঁ বাসনটা না হয় ধুয়ে নিয়ে গেলো, কাপড়টা না হয় কাচো, তারপরে এই হচ্ছে সমস্যা, জানো। এই মিস্ত্রিরা এখনও কাজ করে, 3 রকমের মিস্ত্রি, পাইপলাইন মিস্ত্রি, টাইলসের মিস্ত্রি, রাজমিস্ত্রি, 3 রকম মিস্ত্রি, যাওয়া আসা কাজকর্ম সব হচ্ছে। উপরে কাজ হচ্ছে কিন্তু যাওয়া আসা করছে, তো এটা দিয়ে যাচ্ছে আসছে, উপরটাও নোংরা হচ্ছে। সব এই মাত্র হলো, এই বসবো এখনও সকাল থেকে, মানে পাছাটা ঠেকায় থাকে, জানো, মানে বসিনি সকাল থেকে একবার। সেই যে সকালবেলা 7টা 7:30 থেকে কাজে লেগেছি, 7:10-15 সেই তখন। তো যাই হোক, এখন শুয়ে পড়ি, শুয়ে গড়াই, আবার নাহলে উঠেই তো মিস্ত্রিরা আছে, আবার নামা উঠা করবে, আবার উঠে পরিষ্কার করতে হবে। জামা কাপড় পাশে কতগুলো আছে, এগুলো অর্ধেকের বেশি শুকিয়ে গেছে, ওই জন্য তুলে এনে মেলে দিয়ে তারপরে খেতে বসেছি, জানো। মানে কাজের আর সব থেকে বড় বেশি কী বলো তো, এই পরিষ্কার পরিচ্ছন্ন করতে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। তার মধ্যে হাত পাগুলো যেন মানে ভেজে যাচ্ছে, একদম খসখসা হয়ে যাচ্ছে, জানো। একই তো আমার হাতে অ্যালার্জি আছে, পাগুলো তাই সারাক্ষণ জল ঘেটে সিমেন্ট বালিতে হাঁটাহাঁটি হচ্ছে। তো যাই হোক, এখন শুয়ে পড়ি, তারপর পরে তখন দেখা করবো আবার সন্ধ্যাবেলা। আনতে গেছিলাম, জানো, হোমিওপ্যাথি ওষুধটা, এই দেখো, এটা আমার বরের, এটা বরের, এটা আমার, এই যে
এই 4 ধরনের ওষুধ দিয়েছে। এটা আমার বরের নিয়ে এলাম এলোপ্যাথি ওষুধ এই সামনে বিন্দাস থেকে, প্যাকেটটা ধর্ম না। আর আমার আনলাম হোমিওপ্যাথি ওষুধ আনতে গেছিলাম 6টা বাজতে 10-এ, 5:30টায় বেরিয়ে গেছি। 6টা বাজতে 10-এ ওষুধ আনতে গেছি। কুকারটা বন্ধ করে দেবো না, গ্যাসটা, কুকারের গ্যাসটা। হ্যাঁ, মটর সিদ্ধ করতে দিয়ে এসেছি, ঘুগনি করবো। এসছি কটার সময় এলাম জানো? 7:40-45, 8:45 এলাম। এখন বাজে 8:10-15। এখন চা খাচ্ছি মা আমি। কী করবো, সন্ধে দিইনি, এসে সন্ধে দিলাম। অত ভিড় হবে বলে জানতাম না আমি, তাহলে বিকেলে কিংবা সকালবেলা চলে যেতাম। ভিড়, ও পুরীতে নামছিল বললো আমার, আমি যখন গেছি। এসে করে সন্ধে দিলাম, বরমশাই এসে গেছে দেখলাম। সকালে 2 পিস পাউরুটি ছিল, নিজেই বের করে খেয়েছে, স্যাঁকেও নি কিছু না, মেয়েকেও বলেনি। ভাবো, একটুক্ষণ না থাকলে হলো। দিয়ে খেয়ে দিয়ে বেরিয়ে যাচ্ছে আর আমি ঢুকছি। আমি হচ্ছে এতক্ষণ কোথায় ছিল, কী করবো, ডাক্তারের ওখানে এত ভিড় জানো, প্রচণ্ড ঠান্ডা না গো, আমার ঠান্ডা লাগে না, এটা ঠান্ডা নয়, ডাস্ট অ্যালার্জি হয়েছে আমার আজ বছর 2-3-এ। প্রচণ্ড মানে একটু ধুলোবালি, যে সিমেন্টগুলো এনে 2-3 বার ঢাললো না ওখানে, সেই ডাস্টটা ভিতরে গেছে মনে হয় একটুখানি, ব্যাস শুরু হয়ে গেছে সন্ধ্যা থেকে। ভালোই ছিলাম সারাদিন, সন্ধ্যা থেকে শুরু হয়ে গেছে, প্যাঁচ মুচেই যাচ্ছি। দেখো চোখগুলো থেকে জল পড়ে যাচ্ছে, কী হচ্ছে। এটা আমার ডাস্ট অ্যালার্জি আজ বছর 2-3 ওই যেদিন থেকে মেয়েকে নিয়ে গাড়িতে করে বেড়ানো শুরু করেছি সেদিন থেকে শুরু হয়েছে, নাহলে আমার এসব ছিল না। দিয়ে চা করলাম, চা করে মটরটা সেদ্ধ করতে দিয়ে এসেছি। মেয়েকে বললাম, ওই যে ছিটি হয়ে গেছে, মেয়েকে বললাম বন্ধ করে দিয়ে গ্যাসটা, রুটি করবো ওর বাবার আর ওর। আমার তো ভাত আছে, একটু ডিম ভাজবো, ভাত খেয়ে নেবো, একটু তরকারি হলে হয়ে যাবে। ডিমে কোনো তরকারি নেই সেরকম। এখন হচ্ছে ঘুগনির তরকারি আর রুটি করবো, আর ছানা কাটাবো, দুধটা বসিয়ে এসেছি। তো করে নিই। ওষুধ আনলাম জানো, ওষুধই আনলাম 450-500 টাকা। নিজের আনলাম 500 টাকার ওষুধ, বরের আনলাম 300 টাকার ওষুধ। তাও সব ওষুধ আনা হয়নি বরের। মানে বললাম তো, মাসে ওষুধ খাবো না খাবার খাবো, ভগবান এমন সব রোগ দিয়েছে। কী করবো, কর্মফল কপাল আমার, জানো তো। ভগবান বলে কর্মফল যেমন করেছে তেমন ভোগ করতে হবে, হয়তো কর্মফল করেছি এরকম। তো যাই হোক, তোমরা দেখতে থাকো। তো এই দেখো, এই যে ছানা কাটানো আমার হয়ে গেছে, রুটি করেও নিয়েছি ওর বাবার আর ওর মেয়ের, আর হচ্ছে ঘুগনি করেছি। এই দেখো, আজকে অনেকক্ষণ বকবক করে ফেললাম তোমাদের সাথে। এই যে গ্যাস ট্যাস মোছা হয়ে গেছে, খাওয়া দাওয়াও হয়ে গেছে আমাদের। এখানে দুধ আছে অল্প করে ঢাকা দেওয়া, কালকে সকালে চায়ের জন্য। এই যে বাসন কুসনও ধুয়ে নিয়েছি, দেখেছো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দেবো। কাজকর্ম সমস্ত হয়ে গেছে, খাওয়া দাওয়াও হয়ে গেছে, বর শুয়ে পড়েছে, মেয়েও শুয়ে পড়েছে খাটের উপরে। বর প্রতিদেব নিচে বিছানা পেতে শুয়ে পড়েছে অনেকক্ষণ। আমার বাসন ধুচ্ছিলাম, আমি কী করে, আমি জানি যে বাসন বিছানা পেতে দেবো, দেখছি সে তাই বিছানা পেতে শুয়ে পড়েছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো তোমরা কিন্তু জানাতে ভুলো না। আর সবার কাছে একটু রিকোয়েস্ট করলো, তোমরা একটু সাপোর্ট করো। ছোটো ছোটো ভাই বোন বলো, বড় দাদা দিদিদের তোমাদের বারবার রিকোয়েস্ট করছি, তোমরা একটু সাপোর্ট করো। এখন মাথাটা চিরুনি দেবো, মাথাটা না যন্ত্রণা হচ্ছে, ভালো লাগছে না, ধুলো বালি যেন কিরকির করছে মাথাটায়। দেখো, কালকে তো হবে না, কাল বৃহস্পতিবার, পরশু মাথায় শ্যাম্পু করবো আবার। তো যাই হোক, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো সবাই। টাটা, গুড নাইট সবাইকে। কালকে দেখাবে আবার একটা নতুন ভিডিও নিয়ে। টাটা।